স্বামীটার একটা কথা কলি কিংবা একটা কাজের কথা কলি, বাপ রে বাপ, মানে সারাটা দিন কানের কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যান ব্যাগ ব্যাগ করতেই থাকে। আর সারাটা দিন শোনাবি তোমার এই কাজ করে দিছি, কিন্তু আমি কিন্তু আজকে এই কাজ করেছি, আমি কিন্তু আজকে এই কাজ করেছি, এতগুলো কাজ করেছি। বাবা রে বাবা, আপনাদেরও কি এরকম শুনতে হয় নাকি খালি আমার স্বামী আমারে শোনায়? মানে কাজটা করে দিবি ঠিকই, কিন্তু 14টা কথা শোনাবি, শোনানোর পরে তারপর সেই কাজটা করবি। আর এদিকে আমরা মেয়ে মানুষরা মানে দুনিয়া রাজ্যের কাজ করে উদ্ধার করে দিই, তাও মুখের ভাষা দিয়ে একটা কথা বেরোয় না, বা ভুলবশত যদি একটা কথা বলে ফেলিছি, কিংবা ধরেন স্বামীটা বাসায় আইছে, আসার পরে যদি একটু ফোনটা হাতে নিছি, বাপরে বাপ, তালি মনে হলে একেবারে দুনিয়া আন্দার ডেকে গেল। এমনিতেই শোনায় যে সারাদিন তুমি বাড়িতে কি করো, ওই তো দুটো রামদো, এছাড়া আর কি তোমার কাজ, সারাদিন তো ফোনই টেপো। কি ভাবছেন আপনাকে জীবনের সাথেও মিলে গেল? তো আপনার স্বামীও এই সেম কথা কয়, তাই না? এই স্বামীগুলোই মনে হয় এরকম। আমার স্বামী যখন এই কথাটা কয়, আমার মনে হয় কি যে একদিন সত্যি সত্যি সারাদিন বসে থাকবো, সারাদিন ফোন টেপবো, সারাদিন ঘুমাবো, যে বাড়ি এসে দেখুক যে ঘর বাড়ির অবস্থা কি থাকে। সারাদিন যদি শুয়ে বসেই থাকি, তা ঘর কিরকম ফিটফাট থাকবি, কিংবা মুখে কি ভাত উঠবি নে? আচ্ছা, আপনার স্বামী যখন এইসব কথা কয়, তখন আপনার মনটায় কি কয় কন তো দেখি, কি উত্তর দিতে ইচ্ছা করে একটু কমেন্ট সেকশনে জানাবেন তো। থাক বাপু, আর কিছু বলবো না, নিজেরই স্বামী, আবার কিছু আপুরা এসে কবেন না যে ওই দেখো নিজের স্বামী নিয়ে এইসব ওই যে সমালোচনা করছে, অনলাইনে এসে সমালোচনা করছে। না বাপু, আর কিছু বলবো না, লোকে আবার নিন্দে ফিন্দে করবে না। কি করব কন, সারাদিনই এত ঝই ঝামেলা দুই গেদার নিয়ে আর ভাল লাগে না, তাই আপনাদের সাথে দুটো পেশাল পাড়তে আসলে আবেগের ঠেলা এইসব কয়ে ফেলি। তা যাই হোক, যা কইছি আর আপনারা মনে কিছু নিয়েন না। তো এই দিন কলাম না যে হাঁসের মাংস রান্না করব, মানে ওই যে হাসপাতালে যাওয়ার আগে স্বামীটার জন্য কিছু রাঁধতে থুয়ে যাব। তো ওই যে হাঁসের মাংস কি করে রাঁধবো, তো অনেকে দেখতে চাইছিলেন, তো ভাবলাম যে ঠিক আছে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি আবার ওই একটু ভোগী রান্না বেশিই করি। আমি বাপু অত পরিপাটি করে রাঁধতে পারি না। ও তো কি হয়েছে, ওই যে বংশের একটা মাত্র মেয়ে ছিলাম, তো তাই সবাই একের মাথায় তুলে নাচতো। বাইরে ভাই, এই নাচার যে কি জ্বালা তা বুঝতে পারলাম শ্বশুর বাড়িতে আসার পরে। কত যে কথা শুনিছি রে বাবা রে বাবা, শুনেতে পান খসলি, সবাই কথা শোনাইতো, তোমার মা কি শিখায় পাঠাইছে, তোমার মা কি শিখায় পাঠাইছে, ও মা তোমার মা এটাও শিখায় পাঠায়নি। ওই দেখেন, আবার আবেগের ঠেলায় আপনাদের সাথে আবার শ্বশুর বাড়ির পেঁচাল শুরু করে দিলাম। তো যাই হোক, এখন এই যে ভোগী হাঁস রান্না করব, তা আমার মতো এরকম ভোগী রান্না কে কে করেন কমেন্টসে একটু জানাবেন তো। একেবারে যে খারাপ হয় পাতে দেওয়া যায় না তা কিন্তু না, আমার স্বামীটা খায় কিন্তু সুস্বাদুই কয়। আবার বাইরের 5-10টা লোক এসেও কিন্তু কয় তুমি তো ভাই ভালোই রান্না করতে পারো, তোমার রান্না তো ভালোই হয়। কিন্তু বিশ্বাস করেন, আমি মাঝে মাঝে নিজেই মুখে দিতে পারি না নিজের রান্না। এখন পাম দেয় কি সত্যি সত্যি কয় কিডা জানে। যাই হোক, সামনের পর তো ভালোই কয় আর কি। চলেন অত পেঁচার না পাইরে কি দিলাম তাই কই। তো ওই সরিষার তেল দিলাম, তারপরে জিরের গুঁড়ো দিলাম, তারপরে আমার শাশুড়ি একটা কি মশলা বানায় নিয়েছিল ঝাল টাল দিয়ে সেটা দিলাম, তারপরে একটু ঝালের গুঁড়া দিলাম, একটু হলুদ দিলাম, তারপরে এই পেঁয়াজ কাটে রাখছিলাম সেইটা দিয়ে দিলাম, তারপরে একটু গোলমরিচ দিলাম, তারপরে লবঙ্গ দিলাম, আর হচ্ছে কি যেন দিছিলাম, ও লবণ দিছিলাম, দিয়ে এবার ওইগুলো সেই চটকায় মাখায় নিয়ে তারপরে ওর মধ্যে মাংস দিলাম, দিয়ে আবার মাখালাম। কি ভাবছেন যে রসুন দিইনি? রসুন দেব, কাইটে রাখিছি, রসুন হচ্ছে পরে দেব, রসুন আর হচ্ছে কি বলে শুকনো মরিচ ভাইজে রাখিছিলাম, সেইটা হচ্ছে ব্লিন্ডারে দিয়ে পেস্ট করে নিয়ে তারপরে দেব। তো এই দিন আবার দেখলাম একজন আপু কমেন্টস করেছে, ও মা বিদেশ থাকেন তাই এরকম মাংস ভালো করে ধুতে পারেন না, একটু পরিষ্কার থাকলে কি সমস্যা হয়? না আপা, আমি পারি না আপা, সবাই তো আর সব কিছু পারে না, তা আমার দ্বারা হয় না, আমি অপরিষ্কারই থাকি, কি করব কন, মাংসটা অপরিষ্কারই রাখি। তা আপনারা কন তো, এই মাংস কি অপরিষ্কার? আমার তো অপরিষ্কার লাগছে না, তা আপনারা কমেন্টসে কোয়েন যে আসলে কি এই মাংস অপরিষ্কার নাকি, দেখে কি মনে হচ্ছে। তো যাই হোক, কমেন্টসে জানাইন আর কি। তাই এই যে সব কিছু দিয়ে মাংসটা মাখালাম সুন্দর করে, এবার হচ্ছে চুলাটা জ্বালাই দেবো, একটু সময় লাগে ঠিকই,
কিন্তু এইভাবে মাংস রানলি কষায় কষায় মাংস রানলি বেশ ভালোই স্বাদ হয়। শুধুই একটাই সমস্যা, সেইটা হচ্ছে একটু সময় বেশি লাগে। আর প্রেসারে দিলে ওই দেখা যায় ঝটপট রান্না হয়ে যায়। সেটাও রান্ধি ওই খাসির মাংস ফাঁকি ঝুঁকি করে প্রেসার কুকারেই রান্ধি। এবার চুলাটা ধম্মের নামে চালু করে দেবেন, দিয়ে টিভিটা ছাড়বেন, সাইডে দিয়ে টিভি দেখবেন আর ফোন টেপবেন, আর এদিকে মাংস আস্তে জাল দিয়ে রেখে দেবেন, ও আস্তে আস্তে হোক আর কি। এইটি কিন্তু আবার রেসিপি ভাবেন না যে টিভি না ছাড়লে মনে হয় মাংস রান্না হবি নে। তাই এদিকে মাংসের চুলা কিন্তু জ্বালাই দিছি, আস্তে আস্তে হচ্ছে। আর এদিকে আমি একটু রসুনগুলো কাটে কুচি কুচি করে নিলাম। এখন এই রসুন আর এই শুকনো মরিচ ভাজা একসাথে ব্লেন্ডারে দেবো, আর একটু আদা দিয়ে পেস্ট করে সেই পেস্ট ঢালিয়ে দেবো। অনেকে মনে করছেন যে কোনো মরিচ টরিচ দিল না, তেলের মধ্যে সম্বারা দিল না, এত সম্বারা খায় কি ডাকি বড় লোক হয়েছে রে বাপু। আর আমি হচ্ছে ওই শুকনা মরিচ ভাইজে রাখি। এমনি তো ধরেন রান্নার সময় শুকনা মরিচ দিলি ওই ছাল কাশি দেয়, ছালের বাপের সমস্যা, এ সমস্যা সেই সমস্যা। এই জন্যই যখন ছালের বাপ বাড়ি না থাকে তখন আমি ওই শুকনো মরিচ ভাইজে বয়ামে ভরে রাখি। আমার বড় ছাল যখন ভাত খাওয়া শুরু করেছে তখন থেকে আমাদের খাবারই আমাদের সাথে খায়। ওর জন্য আর এক্সট্রা করে আমি কিছু রান্না টান্না করি না, যে ওর জন্য আলাদা করে রানবো সেটা আর করি না। ও যেহেতু আমাদের খাবারই খায় এই জন্য আর খাবারে ঝাল টাল দিই না। অনেকে জিজ্ঞাসা করেন, ও আপু আপনি রান্না করেন, আপনার তো তেলের পর ঝাল দিতে দেখি না, কিংবা তরকারিতে ঝাল দিতে দেখি না। আপু আমরা হচ্ছে ঝাল টাল তেমন খাই না, আর আমিও বাপু অত ঝাল টাল খাতে পারি না। আমার আগাগুড়াই ওই মিষ্টি জাতীয় খাবার পছন্দ। কিন্তু এই ছোটটা হওয়ার সময় আমার এক ফুটা মিষ্টি খেতে ইচ্ছা করতো না। বড়টার বেলা তো মিষ্টি খায় খায় সে ডায়াবেটিস বানাই ফেলেছিলাম, সে কি এক অবস্থা। আর ছোটটার বেলায় খালি ঝাল খেতে ইচ্ছা করতো। সে আমি যে মানুষ ঝাল খাতে পারি না সেই মানুষ প্রত্যেক দিন ঝাল ডলে ডলে ভাত খাইছি। সবাই তো এইটা দেখে কইতো তোমার এবার মেয়ে হবি, তোমার সব লক্ষণ উল্টো হইল তো ছেলে। এসব লক্ষণ টক্ষণ দেখে ছেলে মেয়ে বিচার করা যায় না, এটা তো আমার অভিজ্ঞতা থেকে করছি। আপনারা বিশ্বাস করলে করবেন, কারোর বিশ্বাসের উপর তো কারোর হাত নাই। এই দেখেন আপনারাও হা করে আমার পেঁচাল শুনছেন, এইদিকে যে মাংসটা নাইড়ে দিতে হবি সেটা আর আপনাদের খেয়াল নাই। আমিও এদিক পেঁচাল পাচ্ছি আর টিভি দেখছি, আর আপনারাও এদিকে হা করে আমার কথা শুনছেন। কবেন তো যে আপু মাংসটা একটু নাইড়ে দেন, জল ছাড়িয়ে গেছে। তাই এই যে রসুন আর হচ্ছে শুকনো মরিচ বাইটে নিয়ে এসে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে আবার একটু নাড়াচাড়া করবেন। ও টিভি দেখতে দেখতে আবার একটু মাংসটা নাড়িয়ে দিয়ে যায়, না হলে এবার তলে ধরে গেলি সে পুরা গন্ধ বেরোবিনি। তখন আবার আপনার স্বামী বাড়ি এসে কবিনি সারাদিন কি করিস, ফোনই টিপিস, ফোন টিপা ছাড়া তো আর কোনো কাজ নাই। তখন যদি কন যে ওই যে আপু ওই যে গ্যাদার মা হচ্ছে রান্না দেখাইছিল যে টিভি দেখবার রান্না করবা, তখন তো আমার দুর্নাম হবি। আমি কি এটা শিখাইছি আপনাকে? তা তো শিখাইনি। আমি কইছি যে একটু পরপর নাইড়ে দিয়ে যাবেন। আপনি এখন টিভির মধ্যে ঢুকে গেলি কি সে দোষ আমার? রানতে আবার এইসব রান্নাঘরও পরিষ্কার করে ফেলবেন, না হলে ওই কাজ বাদায় রাখলে কাজ বাইদেই থাকে, বুঝছেন? তা আপনারা কি মনে করতেছেন যে মাংস খাওয়া যাবে নাকি? খাওয়া যাবে নি, দাঁড়ান একটু সময় দেন, কালার আসতে দেন, তারপরে দেখেন, দেখেই মনে হবে যে এক থাল ভাত খাইয়ে উঠি। শোনেন, আমার দেখতে কচি ঠেকলেও আমি কিন্তু কচি না, আমার বয়সটা কিন্তু কচি না, বেশ ভালোই বয়স হয়েছে, দেখে বোঝা যায় না তাই। আর সংসারের কথা তো কলামই না, 9 বছরের অভিজ্ঞতা, এই সামনে 10 বছরে পড়ব। তাই একটু দাম দিয়েন আমার কথার। আমার ছাল পলগুলো ছোট ছোট তো, এই দেরিতে ছাল পল নিছি, এই জন্যই লোকে মনে করে কি আমার বয়সও মনে হয় কম। কি এক যন্ত্রণা কন তো, মানুষ যখন বয়স জিজ্ঞাসা করে মিথ্যে কথা তো করতে পারি না, সত্যি কথা বলি মানুষ আবার বিশ্বাস করে না, তাতে কি আমার দোষ কন তো দেখি? সবাই কয় আমি নাকি মিথ্যে কথা কয়, আমার বয়স 30-এর কোটায় হতেই পারে না। কেন রে বাপু, মিথ্যে কথা বলে আমার কি লাভ? যাই হোক বাপু, এই যে দেখেন আপনাদের সাথে পেঁচাল পাততে আমার মাংস রান্না হয়ে গেছে। এবার বলেন তো দেখি খারাপ হয়েছে? দেখে কন, এখানে তো অনেক পাকা রাঁধুনিরা আছেন, এবার দেখে কন তো দেখি মাংস কি রান্না খারাপ হয়েছে? এখন একটু ওই ভাজা জিরের গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া ছিটাই দেবেন, তাহলেই দেখবেন সেই সেন্ট বেরোইছে, মানে পাশের বাড়ির লোকও ওই আপনার এই মাংসের গন্ধে এক থাল ভাত খায় উঠবে, এরকম একখান অবস্থা। আপনাদের সাথে পেঁচাল পাড়তে আসলি আবেগে ঠেলায় মেলা কথা কয়ে ফেলি, তা আপনারা আবার এসব পাস কান করেন না। আজকের মতো ভালো থাকেন, পরে আবার দেখা হবে।